হ্যালো বন্ধুরা, আমি রবিন আর এখন কথা বলবো দেবারতী মুখোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে পথিকৃৎ বসু উনি তৈরি করছেন শাস্ত্রী সিনেমা। তো সেই শাস্ত্রী সিনেমার একটা মোশন পোস্টার আজকে চলে এসছে, তো সেটা নিয়ে কথা বলবো এবং তার সাথে এবছরের পুজো রিলিজ নিয়েও কিছু কথা বলবো তোমাদের সাথে। তো প্রথমেই কথা বলবো এই শাস্ত্রী সিনেমার মোশন পোস্টারটা নিয়ে। তো এর আগে শাস্ত্রী সিনেমার মোশন পোস্টার এসেছিলো, তো মোটামুটি ভালোই ছিল। এবার এখন চলে এসছে শাস্ত্রী সিনেমার আরেকটা মোশন পোস্টার, যেখানে আমরা দেখতে পাচ্ছি মিঠুন চক্রবর্তী এবং সোহমকে। তো এই পোস্টারটাকে যেভাবে ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। আমরা দেখি যে ঠিক আমরা রাশিচক্রের একটা গোল মতন অংশ থাকে, যেখানে মানে কোন রাশি, মানে মীন রাশি, কেউ মানে সিংহ রাশি, কেউ তুলা রাশি, এরকম গোল সার্কেলের মধ্যে করা থাকে। তো সেইটাকে দেখিয়ে তারপর শাস্ত্রী নামটা হচ্ছে, তো বেশ ভালো। এবং বিজিএমটা যেটা আসছে সেটাও কিন্তু বেশ ভালো, এই সিনেমার ক্ষেত্রে যেরকম হওয়া দরকার সেরকম। এবং তার সাথে লাস্টের দিকে মিঠুন চক্রবর্তীর একটা ডায়লগ আছে, এবছরের পুজোর সব খবর যেন শাস্ত্রীর নামে হয়। তো এরকম একটা ডায়লগও আছে এবং মিঠুন চক্রবর্তীর গলায় ডায়লগটা দারুণ লাগছে। তো এবছরের পুজোতে রিলিজ করবে যেরকম সিনেমা, যতগুলো সিনেমা, তাদের কিন্তু মোটামুটি টিজার চলে এসছে। তো এখনও পর্যন্ত শাস্ত্রীর কোনো টিজার বা ট্রেলার সেরকম কিছু আসেনি, তবে পোস্টার চলে এসছে। তো এবার এই শাস্ত্রী সিনেমাটা যেরকম ধরনের সিনেমা হতে চলেছে, তো আমরা আশা রাখতেই পারি যে এই সিনেমার মধ্যে একটা দুর্গাপুজোর গান আমরা পাবো। কারণ এই মোশন পোস্টারটার যে ভিডিওটা, তার লাস্টের দিকে কিন্তু একটা ডায়লগ, যেটা আগে, যে বছরের পুজোর সব খবর যেন শাস্ত্রীর নামে হয়। তো আশা করা যেতেই পারে একটা পুজোর গান হবে, কারণ বিশ্বাস বনাম বিজ্ঞান বা শাস্ত্র বনাম বিজ্ঞানের একটা লড়াই কিন্তু আমরা দেখতে চলেছি, বা আস্তিক বনাম নাস্তিকের একটা সিনেমা কিন্তু আমরা এবার দেখতে চলেছি এই সিনেমার মধ্যে। তবে মিঠুন চক্রবর্তীর পোস্টারটা নিয়ে যদি কথা বলি, এই শাস্ত্রী সিনেমার, তো এরকম ধরনের মানে লুকে কিন্তু আমার মিঠুন চক্রবর্তীকে আগেই দেখেছি হিন্দি সিনেমাতে। তা যতদূর সম্ভব আমার মনে পড়ছে, ও মাই গড সিনেমার মধ্যে মিঠুন চক্রবর্তীর লুক কিন্তু এরকম ছিল। এবং সোহমকে যে পোস্টার, মানে সোহমের যে মানে এসছে ছবিটা, সেটা কিন্তু নর্মালি একটা ছবি, কিন্তু এটা বলতে পারো যে পোস্টারটা এসছে তার কালারটা একটু অন্যরকম, সেটা হতেই পারে। কিন্তু এই দুজনেরকে আমরা দেখে ফেলেছি অলরেডি, মিঠুন চক্রবর্তীকে এরকম লুকে এবং সোহমকে একটা নর্মাল লুকই এখানে দেওয়া হয়েছে। তবে যাই হোক, এবছর পুজোতে কিন্তু কীরকম বক্স অফিস হবে সেটা নিয়ে একটু চিন্তাতেই সবাই রয়েছে, কারণ দুর্গাপুজো মানে বাঙালি সিনেমা দেখতে যাবে, সিনেমা হিট হবেই। কিন্তু এবছর কিন্তু সেরকমভাবে 15ই আগস্ট হোক বা ঈদে সেরকমভাবে কিন্তু কোনো সিনেমা ভালো ফল করেনি। তো সেক্ষেত্রে দুর্গাপুজোতে কী হবে, কারণ দুর্গাপুজোতে কী হবে সেটা নিয়ে একটা চিন্তা কিন্তু রয়েছে সবার মধ্যে। এবং এবছরে সেরকম কিন্তু ভালো গান বা ভালো সেরকম অ্যাকশন মশালা সিনেমা কিন্তু সেরকমভাবে নেই এখনও পর্যন্ত, এবছর তো হবে না। কারণ দেবের টেক্কা সিনেমা একটা অন্য ধরনের সিনেমা, বা আমরা যদি বহুরূপীর কথা বলি, বহুরূপীও একটা মানে কমার্শিয়াল সিনেমা, কিন্তু তার মধ্যে ফ্যামিলি ড্রামা থাকবে। কিন্তু দেবের যেরকম ধরনের সিনেমা বা তার দর্শকরা এক্সপেক্ট করে, তো সেরকম ধরনের সিনেমা নয়। তো এখন দেখার বিষয় কি হয়। তো পোস্টারটা মোটামুটি হয়েছে শাস্ত্রীর, এবং আগামী দিনে শাস্ত্রীর আরও কী কী আপডেট আসে টিজার এলে বোঝা যাবে যে সিনেমাটা কীরকম হতে চলেছে। এবং মিঠুন চক্রবর্তী মানে তো তার ডায়লগ
তার অভিনয় কোনো কথা হবে না। তো যাই হোক, আমার তো বেশ ভালো লেগেছে। তো ভিডিওটা আমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেল প্লে বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলেও তোমরা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা ফেসবুকেও চেক আউট করতে পারো। ফেসবুকে প্লে বাংলা পিবি বলে সার্চ করলে পেয়ে যাবে এবং ওখানে সব রকম আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।